ওরে বাবা, এই মায়া তো দেখি জাদুকর। যেই না ছবির মধ্যে হাত দিল, হাত তো পুরো বালি হয়ে গেল। আর যেই না এক ফোঁটা চোখের পানি পড়লো, অমনি কাগজ থেকে বাইর হইয়া আইলে একখান ডিমের বাচ্চা খাইছে। এই বাচ্চা তো দেখি একখান পেটু, সামনে যা পাইতাছে সব খাইয়া সাবার কইরা দিতাছে। নীল রং, হলুদ রং সব তার পেটের মধ্যে। মাইয়াটা তো তারা দেখা মহা খুশি, সে আরো রং আইনা দিতাছে। আর এই পেটুক পাখি তো খাইতেই আছে, খাইতেই আছে। আরে উড়তে উড়তে সব খাইয়া ফালাইতাছে। দেয়ালের মধ্যেও যা আঁকতেছে সব সাপ। এটা কি পাখি নাকি রং খাওয়ার মেশিন রে বাবা? হঠাৎ এক বালতি রং পইরা গেল, কিন্তু মাইয়াদার তো কোনো খেয়ালই নাই। সে তো পাখিটার লাইগা পুরা একখান জাদুর দুনিয়া বানাইতে ব্যস্ত। মনের সুখে সে আঁকতেই আছে। আর দেখতে দেখতে পুরা দেয়ালটা হইয়া গেল একখান সুন্দর বাগান আর নীল আকাশ। কিছুদিন পর পাখিটা তো বড় হইয়া গেল, পুরাই হিরো। কিন্তু তার তো আর এই ছোট দুনিয়ায় মন টিকে না, সে এখন উড়াল দিতে চায়। আর যাই কই, মাইয়াটা তো তারে আটকাতে গেল, কিন্তু পাখিটা তো মহা চালাক, একেবারে ফাঁকি দিয়া বাইর হইয়া গেল। কিন্তু একই বাইরের দুনিয়ায় এসে তো পাখিটার পুরাই দম বন্ধ, সে তো মজা যাইতেছে। মাইয়াটা তো দেখা পুরাই অস্থির। সে পাখিটাকে কোলে তুলে নিল আর বুঝা গেল এই ছবির দুনিয়ায় তার আসল বাড়ি। তাই সে আবার পাখিটাকে ছবির মধ্যে ফিরাইয়া দিল। আর ছবির মধ্যে ফিরতেই পাখিটা আবার আগের মতো হয়ে গেল। খুশিতে ডানা ঝাপটাইয়া তার জাদুকর বন্ধুটারে তার দিয়া দিল আর উড়াল দিল তার নিজের দুনিয়ায়।